নারায়ণপুরে অভিজাত আবাসনের দম্পতির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীর দেহ, পাশেই রক্তাক্ত গলা কাটা দেহ উদ্ধার স্ত্রীর, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার দম্পতির মেয়ে। পুলিশের প্রাথমিক অনুমান, পেশায় ওষুধ ব্যবসায়ী সাগর মুখার্জি ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। অবসাদের জেরে স্ত্রী ও মেয়েকে আঘাত করে আত্মঘাতী হয়েছেন সাগর মুখার্জি। দম্পতির মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বেসরকারি হাসপাতালে। ময়নাতদন্তের জন্য দম্পতির দেহ পাঠানো হয়েছে আরজি কর হাসপাতালে। আমি দেখিনি দাদা কিচ্ছু, কারণ আমি ওপরে ছিলাম, আমার তো 5 তলায়, আমি ওপর থেকে সবে খবরটা পেয়ে নিচে নেমেছি, খালি এইটুকুনি, আমি জানিও না। নিচে নেমে শুনলাম যে উনি গলায় দড়ি দিয়েছে আর ওনার বউকে গলা কেটে দিয়েছে, এইটাই শুনলাম। হ্যাঁ, আর বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেছে। না, আমি কাউকেই দেখি। কতদিন ধরে আছে? অনেক বছর। কত বছর? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি নিজে 4 বছর আছি। প্রিলিমিনারি যেটা আমরা দেখলাম, যেটা আমরা একটা সুসাইড নোটও পেয়েছি জায়গা থেকে, কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুস ছিল যার জন্য হয়তো এটা হয়েছে, যেটা আমাদের মানে প্রিলিমিনারি আমরা যেটা পেয়েছি। বডিগুলোকে এখান থেকে রিকভার করা হয়েছে, পোস্টমর্টম করা হচ্ছে। মেয়ে যে আছেন ওনার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে, শি ইজ অ্যালাইভ। তো ওনার কাছ থেকে আরও একটু উনি যে কোন কথা বলবেন সেটা আমরা ওর বেসিসে আমাদের যেমন ইনভেস্টিগেশন ডেভেলপ হয়, প্লাস বাকি যা ডকুমেন্টসগুলো আছে এখানে সেটাও আমরা ভেরিফাই করছি। ওর মধ্যে যদি আমরা কিছু ওর ডিটেলসগুলো পাই, বাড়িতে কিছু ওর পাই, যেই রোপ ইউজ করা হয়েছে বা যে ব্লেডগুলো ইউজ করা হয়েছে ওইসব আমাদের প্রপারলি সিজ করা আছে। ওইখানকার খুব পুরনো নাগরিক, খুবই ছেলে, কিন্তু এরকম কেন হলো আমি জানি না। পুলিশ তদন্ত করে দেখবে, নিশ্চয়ই কোনো পারিবারিক ফ্রাস্ট্রেশন কিনা ইত্যাদি কিনা ঘটনা তদন্ত করে দেখাবে। এখন যে কোনো অবস্থায় আমাদের কাজ বাচ্চাটাকে বাঁচানো। আমরা দেখছি আমি যে কোনো অবস্থায় বাচ্চারা বেঁচে, বাচ্চাটা 4 নোকে আছে। 4 নোক বলছে যে ওদের ইএনটি সেট আপ নাকি কী করতে হবে, কি একটা টেকনিক্যাল ব্যাখ্যা বললাম। আমি যাচ্ছি কোনো বড় ইএনটিকে দিয়ে করানো যায় কিনা, না আরজি করে। বছর শেষে এরকম একটা চাঞ্চল্যকর, নাড়িয়ে দিয়ে যাওয়ার মতো ঘটনা। আসলে এই নিয়ে কথা বলি, আরও ইনফরমেশন নিয়ে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে থাকেন। গ্রাউন্ড জিরো থেকে রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রঞ্জিত, ওই ব্যক্তি এবং তার স্ত্রীর পরিবার কি বলছে, কি হতে পারে, কি অনুমান করছে? দেখো, এটি একটি হাড়হিম করা চাঞ্চল্যকর ঘটনা। অর্থাৎ মেয়ে দেখছেন মা রক্তাক্ত অবস্থায় মাটিতে মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং বাবা ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে, আর মেয়ের গলা কাটা অবস্থায় আর্তনাদ করছে রক্তাক্ত অবস্থায়, বাঁচাও। কিন্তু এইটি যেটা সূত্র মারফত, অর্থাৎ পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, এই যে পিতা অর্থাৎ সাগর মুখার্জি, তিনি পেশায় ছিলেন ঔষধ ব্যবসায়ী। অর্থাৎ তার যে ঋণগ্রস্ত অবস্থার দরুন তিনি কিন্তু আত্মহননের পথ বেছে নেন। প্রথমে স্ত্রী, পরে কিন্তু তার মেয়েকে, অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে গলায় চালায় এবং তারপরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী যখন মাটিতে লুটিয়ে পড়ে এবং মেয়ে রক্তাক্ত অবস্থায় এ প্রান্ত আরো ইনফরমেশন নেব তোমার থেকে পরবর্তীকালে। আপাতত তোমাকে ধন্যবাদ রঞ্জিত। এদিকে আরো একটা খবর, সেদিকে নজর রাখি। দেখুন, জোট আর জট বাংলা বানানে খুব একটা পার্থক্য নেই। জোট শব্দে ওকার আছে আর জট শব্দেও ওকার নেই, ফারাকটা ওকারে। তবে দুটো শব্দের অর্থ অনেক অনেক আলাদা। বর্তমানে দেখুন, আমাদের বাংলায় রাজনীতি ঘুরপাক খাচ্ছে এই জোট এবং জোট শব্দে। কোন পক্ষ কি বলছেন, কি চাইছেন, কেন চাইছেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সামনে আসছে। আর এই প্রশ্নের ঘেরাটোপে জনতা বলছে অঙ্ক কি কঠিন। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। দিদি নিজেই জোট চাই না, বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। আমাদের চৌধুরী জোট করছেন না, নিজে এআইসিসি করছে। দেশের অডিয়েন্সকে বলেছেন যে আমি দরকার হলে সবার সঙ্গে ঐক্য করতে রাজি আছি। আমরা সেদিনই বলেছি নো। এরা সবাই ইন্ডিয়া জোটের মুখ। তাদের দল দিল্লিতে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শপথ নিচ্ছে। কিন্তু দিল্লি থেকে বাংলায় এলে জোট জটে পরিণত হচ্ছে যে। দিল্লিতে ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে নেতৃত্বের ভূমিকায় দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উত্তর 24 পরগনার কর্মী সভায় তিনি বাংলার লোকসভার লড়াইয়ের ছবিটা পরিষ্কার করে দিয়েছেন। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়।
দিল্লি থেকে রাজ্যে ফিরে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দাগলেন। বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে, তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। আমরা আমাদের ক্ষমতায় এই বাংলায় লড়ছি লড়বো। শুধু জোট নয়, মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন মমতা, সেটাও না পছন্দ অধীর চৌধুরীর। দিদি তো সব জায়গায় দিদিমাগিরি করে, তো আমরা কি করতে পারি? দিদি সব জায়গায় ঠিক করছে মোদির বিরুদ্ধে কে দাঁড়াবে, প্রধানমন্ত্রী কী হবে, সে দিদি সব জায়গায় তার মতো করে বাতালা করে, আমরা কি করার আছে? এই বাতালা দেখতে অভ্যস্ত আমরা। অধীরবাবু তৃণমূলের দিকে খড়গহস্ত। তখন বাংলায় কংগ্রেসেরই আর এক সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলছেন জোটটা অধীর নয়, করবে জাতীয় কংগ্রেস নেতৃত্ব। আমাদের চৌধুরী জোট করছেন না, নিজে এআইসিসি করছে। অন্যদিকে বঙ্গ রাজনীতির আরেক পক্ষ সিপিএম অধীর চৌধুরীর পাশে। অধীরবাবু যেটা বলেছেন সেটা সত্য। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে যেখানে তৃণমূল নেই, আর পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, এর কোনো বিকল্প নেই। এত কিছু শোনার পর সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? কার কথায় ভরসা করবেন? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। তবে এত মত নিয়ে আর যাই হোক, জোটের পথটা মসৃণ হওয়ার সম্ভাবনা নেই। জোটের জট যত পাকবে ততই পথ মসৃণ হবে বিজেপির। তারা অনেকটা গুছিয়ে নিয়েই লড়াইয়ে নামছে। জোটের এই হাল দেখে কটাক্ষ গেরুয়া শিবিরের গলায়। এই জোট বলে কিছু নেই, এটা একটা ঘোট। মমতা ব্যানার্জি তো মনে হয় ঘোষণাই করে দিয়েছে যে তারা জোট করবে না, এবং এখানে আসন সমঝোতা করুক বা যাই করুক, লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি হবে। উৎসবের মৌসুমে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ধোঁয়াশা একটা বড় সমস্যা। লোকসভা ভোটের আগে বাংলার রাজনীতিতেও জোর ধোঁয়াশা তৈরি হয়েছে। ধোঁয়াশা কাটবে কিসে? উত্তর নেই। দিল্লিতে সবাই সবাইকে কাছে আসার, পাশে থাকার বার্তা দিচ্ছেন, আর বাংলায় এসে সবাই বলছেন একলা চলো রে। অভিধানে অর্থ আলাদা হলেও বঙ্গ রাজনীতিতে জোট আর জট যেন সমার্থক হয়ে উঠেছে। অঙ্ক খুব কঠিন।